জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো কর্মফল এবং নরক নিয়ে। দুটো এমনই বলতে পারেন জিনিস, যে দুটো জিনিস না একটা সাংঘাতিক তার গুরুত্ব আছে এই জীবনে। এমনকি আমাদের জীবনে কর্মফল কেমন করে তার প্রভাব দেয়। আর আমরা দেখবেন আরেকটা কথা বলি, এমন কর্ম করিস না, এমন কিছু করবি না, না হলে আবার নরকেও স্থান পাবি না। তাহলে বাস্তবে নরকটাও বা কি? মানে নরকে যেতেও যে মানুষের ভয় করে, তাহলে এমন কি আছে যা করলে তখনই যে মানুষ নরকে যায়? আজকে আমরা এই সব বিষয় নিয়ে এমন কিছু কিছু ঠাকুরের বলা কিছু কথা শুনবো, যেগুলি এই বিষয়টাকে আরও স্পষ্ট করে তুলবে আমাদের সামনে। তার কারণ হয়তো কিছু কিছু জিনিস আমরা শুনে শুনে বা একটা ধারণার মতন করে আমরা নিয়ে নিয়েছি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এই ক্ষেত্রে কি বলছেন এইটা তো আমাদের জানা লাগে, তাই না? আচার্যদেব কি বলছেন এই জায়গায়। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। কর্মফল যে জীবনে কি সেটা যদি বুঝতে হয় না, তাহলে এমন একটা ঘটনা আছে যে ঘটনার ভিতর দিয়ে অতি সহজেই আমরা এটা বুঝে যেতে পারি যে কর্ম কি আর কি কর্মফলটা বা কি, তা কেমন করে জীবনে প্রভাব দেয় আর দেয় না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই ঘটনাটা তিনি দেখবেন প্রায়ই এখন আমাদের বলেন। এমনকি এই ঘটনাটা শ্রী শ্রী ঠাকুরও একদিন একটা জায়গায় বলছেন। সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে রত্নাকর এক সময় দস্যু ছিল। ঠিক এই ঘটনাটাই দেখবেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এখন বলেন না, যে রত্নাকর এক সময় দস্যু ছিল, কর্মফলেই সে তেমনতর হয়েছিল। এটা আমরা সবাই জানি এই ঘটনাগুলি। কিন্তু সে যে কর্মের ফলেই নিজেকে যে জায়গায় নিয়ে গেছিল, ঠাকুর বলছেন কিন্তু আপন কর্ম ও সাধনার বলে পূর্ব কর্মফলের প্রতিকার করে সে আবার একদিন বাল্মীকিও হয়ে উঠেছিল। তিনিই পরবর্তীতে আবার বাল্মীকি। এটাও কিন্তু একটা বাস্তব ঘটনা। তাহলে যখন এই জিনিসটা হতে পারছে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস তো খুবই সহজ করেই বুঝতে পারছি যে কর্ম করে যেমন কর্মফলটা আমাদের জীবনে এসে থাকে, সেই কর্মফলকেও এড়িয়ে যেতে, সে কর্মফলকেও খণ্ডন করার জন্য আমাকেই এমন কিছু কর্মে নিজেকে যুক্ত করে তুলতে হবে যার ফলে সেটা খণ্ডন হবে। তার মানে এই না যে আমি যে আর সেক্ষেত্রে রেহাই পাবো না, তার মানে এই না যে আমার জীবনটা আর টিকবে না। তাই কর্মফলে যে মানুষের সেখানেই জীবনের বলতে পারেন নিথর হয়ে যাবে তার জীবন, তেমনটা নয়। এই কারণেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই ঘটনাটা এখন আমাদের প্রায় বলেন। কেন? যাতে আমরা মনে সেই উৎসাহটা পাই, যেন মনের মধ্যে সেই মনোবলটা আসে যে এই রকম একটা ঘটনা যদি ঘটতে পারে, রত্নাকরের মতন এক দস্যু যদি পরবর্তীতে বাল্মীকি শুধু সাধনা করে কর্ম করে যদি সেই জায়গায় পৌঁছাতে পারেন, তাহলে আমি কেন ঠাকুরকে ধরে কেন আমি পারবো না? তিনি যদি আমার সাথে দয়া করে যদি থাকেন, তাহলে আমি কেন পারবো না? তার মানে কর্মের দ্বারা এগুলোকে প্রাপ্ত করা যেতেই পারে তার দয়ায়। এই কারণেই এইখানে শ্রী ঠাকুরের দয়াটা তাহলে কি? দয়াটা হচ্ছিল তাই যে তিনি দয়া করে সেই কর্ম কি তা যে আমাদের জন্য দয়া করে বলে দিয়েছেন, যা করার ভিতর দিয়ে তিনি সেই দয়াটা আমাদের মধ্যে তখন কি করেন না দিতে পারেন,
তার ইম্পার্টটা তখন হয়। আমি যখন কর্মে নিযুক্ত হই তখন দয়া এমনিই আসে, শ্রী ঠাকুর বলছেন। কেন না, তার কারণ দয়া মানে কি না, দয়া মানে হচ্ছিল রক্ষা করা। দেখবেন দাদা একদিন এই বিষয়ে একটা জায়গায় বলছেন, এই রক্ষা করার ভিতর দিয়ে ঘটেটা কি, আদতে এই কথাটার মিনিংটা এখানে কেমন করে দাঁড়াচ্ছে। রক্ষা করা মানে এখানে দাঁড়াচ্ছে হলো, আমি যে ঠাকুরের কথাটাকে যে রক্ষা করে চললাম নিজের জীবনে, আমি যে মেনে চললাম নিজের জীবনে, যার ফলে কি হলো না, সেই রক্ষার করার ভিতর দিয়েই আমার জীবনটা রক্ষা পেল। এইটাই হচ্ছিল সম্পূর্ণ দয়ার স্টোরি, দয়ার গল্প, এটাই হয়। তিনি এইরকম ভাবেই দয়া করেন, তাই তিনি কিন্তু অতি সহজ পন্থাই আমার সামনে তুলে ধরেছেন, কোনো জটিল কোনো কিছু না। সুতরাং কোনো ব্যাপারে কর্মফলের দোহাই দিয়ে হাত পা ছেড়ে বসে থাকলে শ্রী ঠাকুর বলছেন চলবে না। এটা তো কর্মফলের জন্য হচ্ছে, এটার জন্য আমি চুপচাপ এরকম বসে থাকি, এটা হবে হবেই, ঠাকুর বলছেন তার মানে হচ্ছিল তুমি তোমার বর্তমান সময়ে নিজেকে সঠিকভাবে কাজে লাগাচ্ছ না, নাহলে এই কর্মফল খণ্ডন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই কর্মফল খণ্ডন হয়ে যাবে, তার কারণ কর্মটা আমি এককালে কোনো সময় করেছিলাম যার ফলে এই ফল পেয়েছি, তাহলে আমি যদি আবার সেই কর্ম এমন কিছু নিজেকে আরও যদি রিফাইন করে কর্মের যদি আরও বলতে পারেন সেগুলোকে যদি বৃদ্ধি করে তুলি, এমন কর্ম করব যেন সেটা আমার লাইফটাকে আরও আপলিফট করে তুলবে, তাহলে কেন সেই কর্মফল থেকে আমি কেন রেহাই পাবো না? তাই না? যে জিনিসটা আমি নিতে চাই তার জন্য আমাকে কোনো কিছু একটা করতে হবে। তাই আমি যে জিনিসটা নিতে চাইছি দেখতে হবে সেটা প্রকৃত অর্থে নিতে গেলে কি করতে হয়। আমি যদি তদনুপাতিকভাবে না করে নিজের মনের ইচ্ছা মতো যদি কিছু করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু যা কাম্য তা কিন্তু হয়ে উঠবে না। তাই ঠাকুর বলছেন যে কাম্য যা তা পেতে যে চলনে চলা লাগে তা চলতে হবে। কিন্তু এখানেই দেখবেন আমরা অনেক সময় একটা কথা ভাবি যে এই সব জিনিস বুঝি ভগবানের অভিপ্রায় না হলে তো হয় না। শ্রী ঠাকুর একদিন বলছেন ভগবানের অভিপ্রায় ততখানি হয় তার প্রতি আমরা যতখানি অনুরাগী হই। তাই আমার যদি সেই অনুরাগটাই যদি না থাকলো, তাহলে সেই জিনিসটা ঘটবেটা কি করে? তার অভিপ্রায়ে ততখানি ঠাকুর বলছেন হয় যতখানি আমি অনুরাগী হই। তাহলে গল্পটাকে রচনা করতে গেলে ইচ্ছাটা থাকা চাই আমার, তার হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও যদি আমার এতটুকু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে ওই অ্যাটাচটা হতে আমি পারবো না। তার কারণ সেটা এক দিক দিয়ে কোনো কিছু একটা হচ্ছে, এক দিক দিয়ে, যার ফলে কি হচ্ছে অপর দিকটা যদি নিতেই প্রস্তুত নয়, নিতেই রাজি না, তাহলে সেক্ষেত্রে এই একটা দিক যতই তার ইচ্ছা থাকুক না কেন, যতই সে চাক না কেন, মানে এই দিকটা যতবার এগিয়ে গিয়ে আসবে এ আরো পিছিয়ে পিছিয়ে যাবে। আলটিমেটলি কখনো মিলটা আর হয় না জীবনে। এটাই হচ্ছিল সেই মিলন। কিসের মিলন? না, জীবাত্মার সাথে পরমাত্মার সেই মিলনটা। এই জীবাত্মার সাথে পরমাত্মার এই মিলন কথার অর্থটা কি? অর্থটা হচ্ছে হলো আমার মধ্যেই কিন্তু তিনি আছেন। তার কারণ আমরা একের থেকেই আমরা কিন্তু নানা রকমভাবে সৃষ্ট। আমরা নানা রকম যে আমরা দেখছি, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন রকম দিক দিয়ে যে আমরা দেখছি, কিন্তু সেই একের থেকেই সৃষ্ট আমরা সবাই। ঠাকুর বলছেন এটা যেমন ঠিক, তাহলে তার উল্টোটাও তো তাই। অর্থাৎ এই যেহেতু আমরা সবাই একের থেকেই আলাদা 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 হয়ে সব আসছি, তাহলে এই সব আলাদাকে মিলিয়ে দিলে সেই একেই তো গিয়ে তা মিশে যায়। তাই একটা একটা করে যদি সেখানেই যদি অ্যাটাচড হয়ে যাই আমরা, তাহলে আলটিমেটলি আমি তখন সেখানেই কি হলাম, যুক্ত হয়ে গেলাম। যার ফলে শ্রী ঠাকুর একদিন বলছেন যে পরমাত্মা তিনি আছেন আমাদের প্রত্যেকের মধ্যেই, কিন্তু তিনি থাকেন সুপ্ত অবস্থায়। জীবাত্মার কাজ কি? জীবাত্মা যেটা তা হচ্ছিল এই জীব, এই দেহ নিয়ে সে একটা বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে তখন কি করছে, কোনো কিছু একটা করতে যায়।
সেই বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে তখন রিয়্যাক্ট করে থাকে জীবাত্মাটা, যার ফলে তখন সে কি হয়, পরমাত্মার থেকে নিজেকে আরো আলাদাভাবে নিজেকে প্রকাশ করতে চায় সদা সর্বদা। তার কারণ পরমাত্মা যিনি, পরমাত্মা তো সবসময় বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে থাকেন। তাই সেই আত্মার সাথে এই আত্মার মিলনটা তাহলে কি করে ঘটে, এই বৃত্তি প্রবৃত্তির রূপী এই বাঁশের যে একটা বেড়া, এই জিনিসটাকে যখন আমি উঠিয়ে দিই। এই কারণে দেখবেন পরম পূজ্যপাদ শ্রী বরদা একদিন একটা জায়গায় বলছেন যে পরমাত্মার জীবাত্মা, বাস্তব গল্পটা হচ্ছে হলো একটা নদী কিংবা একটা যদি কোথাও দিয়ে জল বয়ে যাচ্ছে, প্রবাহমান একটা জলস্রোত, সেখানে একটা যদি আমি বাঁশ লাগিয়ে দিই, একটা যদি বেড়ার মতন যদি কিছু করে দিই, তাহলে সেক্ষেত্রে আমি দুদিক দিয়ে দেখব যে এদিক দিয়ে একটা জল বইছে, ওই দিক দিয়ে একটা জল বইছে, মাঝখানে একটা বাঁশ, সেই বেড়াটা। কিন্তু সেটাকেই উঠিয়ে দিলে তখন সেই যে জিনিসটাকে আমি দেখছিলাম দুদিকে দুটো নদীর মতন, জলস্রোতের মতন, জলপ্রবাহের মতন কি বয়ে যাচ্ছে, তখন সেটাই মিলে যাবে, তখন একটাই আমি দেখব। পরমাত্মা জীবাত্মার গল্পটা জীবনে এটাই, যখন সেই মিশে যাওয়াটা হয়ে যায়, যখন সেই মিলনটা ঘটে যায়, তখন বাস্তবে নিজের আইডেন্টিফিকেশনটাই এমন হয়ে যায়, নিজের পরিচয়টাই এমন হয়ে যায় যে বাস্তবে আমি তার, আমার পরিচয়টাই তখন তার ভিতর দিয়েই হবে। কেন না, তার কারণ সেই একে যেহেতু আমি যুক্ত, তাই আমি নিজেকে কি আলাদা এমনি প্রকাশ করতে যাব, তখন প্রকাশটা ঘটবে আমার ঠাকুরের, বলতে পারেন যা কথা তিনি যা চান, তিনি যা বলেছেন, তার ব্যক্তিত্ব যেমন, তার গুণ যেমন, তার আচরণ যেমন, তখন সেটাই দেখিয়ে দেবে যে আমি কতটুকু হয়ে উঠেছি না উঠেছি। আর সেটার ভিতর দিয়েই তখন আমার যতটুকু যা প্রকাশ, আমি তখন বাস্তবে যাই করছি সেক্ষেত্রে আমার ঠাকুরই ফুটে বেরোচ্ছেন। তার কারণ সেক্ষেত্রে সেই যে যুক্ত, এই বন্ডিংটা তখন হচ্ছে। এই কারণেই ঠাকুর বলছেন ভগবানের অভিপ্রায় ততখানি হয় তার প্রতি আমরা যতখানি অনুরাগী হই। এত মানুষকে দেখবেন, ঠাকুর একদিন বলছেন এত মানুষকে আমরা মরতে দেখি, তা সত্ত্বেও মরাটা আমাদের ভাল লাগে না কেন? তার মানে সেটার প্রতি আমাদের একটা কোনো ঘৃণাভাব আছে, সেটা আমরা পছন্দ করি না, সেটাকে আমরা ডিসলাইক করি। মৃত্যু জিনিসটা আমাদের কাছে খুবই একটা অপছন্দকর, অথচ তা সত্ত্বেও সেটাকে ঠাকুর বলছেন আমরা কিছু করি। তা সত্ত্বেও আমরা দেখছি দিনের পর দিন, মুহূর্তের পর মুহূর্তে, মানে এরকম যে কত মানুষ যে মারা যাচ্ছে, তা সত্ত্বেও আমরা সেটার বিরুদ্ধেই বলতে পারেন প্রতি মুহূর্তে লড়াই করে চলেছি, ওভারকাম করছি, মরাটা এড়িয়েই চলতে চাই। এতে বোঝা যায় যে ভগবানের অভিপ্রায় বেঁচে থাকা, তাই বাঁচার তৃষ্ণা মানুষের কিছুতে যায় না। আর মানুষ যেমন চিন্তা করে, তার যেমন কাজ করে, বলে ও ব্যবহার করে, মস্তিষ্কের উপর তা তেমনতর ছাপ ফেলে ফেলে চলে। আমাদের ঠাকুর বলছেন ব্যুৎপত্তি পড়ে ঠিক ওই রকম করে, আমাদের ব্যুৎপত্তিও গড়ে ওঠে ওই ছাপ অনুযায়ী। এর প্রভাবে কি হয় না, মানুষের চলন অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় বিকৃত পথ নেয়। আর এখানেই কি, তাই ঠাকুর বলছেন চাই এই যে কর্মফল, এই কর্মফলের উপর জয়ী হওয়া। কর্মফলটা গড়ে ওঠে কি করে, এই রকম করেই। তাই এই যে চিন্তা, ঠাকুর কি বলেন, মানুষ যেমন চিন্তা করে, এবার এই চিন্তাই দু প্রকারের তখন হয়। কি না, একটা ছিল সুয়ের পিছনে লেগে থেকে, আর একটা ছিল কুয়ের পিছনে লেগে থেকে। আমি সুচিন্তা করছি না কুচিন্তা করছি। সুচিন্তা কি করে, ঠাকুর বলছেন সুকর্ম। সুচিন্তাটা কি করে, তার কথার মধ্যে সুমধুর কথা বেরোয়, ব্যবহারের মধ্যে তখন কি করে, সুব্যবহার হয়। আর একটা কুচিন্তা কি করে না, যেমন কুকর্ম করে সেই রকম আজে বাজে বকবক করে চলে, তখন তার কথাতে কোনো রকম মিষ্টতাই নেই, কোনো রকম মধুরতাই নেই। আর ব্যবহারও এমনই হয় যা হচ্ছে হলো, মানে যে অ্যাকচুয়ালি জীবনে
একটু যদি তার কথাকে মেনে চলে, তখন সে বলবে এইসব জিনিস তাচ্ছিল্যকর, এইগুলোকে কেউ মানে নাকি। তখন সেই কুব্যবহার ঘটবে বলেই তখন আরেকজন আমাকে এড়িয়ে যাবে, পছন্দ করবে না, ভাল লাগবে না। এরকম অতিরিক্ত হতে থাকলে তার মানে আমার মধ্যেই কোনো একটা কিছুর গলদ ঢুকেছে। তাই ঠাকুর বলছেন এবারে এই চিন্তা করা, বলা আর ব্যবহার সু হলে সুকর্মের ফল যা তাই হবে, আর যদি কুচিন্তা হয় আর তদনুপাতিক করা, বলা, ব্যবহার হয়, তাহলে কর্মফলও বিপরীতটাই ঘটবে। এই কারণেই ঠাকুর বলছেন যে চাই এই কর্মফলের উপর জয়ী হওয়া, এবং সেটা হতে পারে যদি আমরা ইষ্টানুরাগী হই। ইষ্টানুরাগী যখন হব এবং ইষ্ট প্রতিষ্ঠার মাপ কাঠিতে ভালো মন্দ যা কিছুকে মেপে মেপে যখন চলবো তখন। তাই এই কারণেই ঠাকুর বলছেন সদ্গুণ না, জীবনে যদি আদর্শ যদি না থাকেন, আমার যদি জীবনটা ইষ্টে কেন্দ্রায়িত হয়ে যদি না থাকে, যদি আমি ইষ্টানুরাগী না হয়ে উঠি, যদি তার প্রতি আমার টান না থাকে, তাহলে সদ্গুণও আমাদের অকল্যাণকর কারণ হতে পারে, যদি তার ইষ্টানুগ বিন্যাস না হয়। কেন না? তার কারণ আমরা যদি সবটুকুটাই বুঝতে পারতাম না, তাহলে তাকে আর আসতে হতো না। আর দ্বিতীয়ত, মানুষ যত নিজে আত্মকেন্দ্রিক হতে থাকে, তার অহংটা দিনের পর দিন বাড়তে থাকে তার জ্ঞানের অগোচরে। সে হয়তো বুঝতে পারছে না, কিন্তু তার অহংকারটা ভিতর ভিতর ঠিকই বাড়ছে। কোনো একদিন যদি ঠোকা খায়, তাহলে সেক্ষেত্রে যে কি হবে সামাল দেওয়া তখন মুশকিল। আর দ্বিতীয়ত কি না, আত্মকেন্দ্রিকতাই কি করে, জীবনটাকে একদম খেতে থাকে ভিতর থেকে। ঠাকুর বলছেন ধরুন আপনার খুব দান প্রবৃত্তি আছে, একজন মাতাল যদি রোজ আপনার কাছে প্রার্থী হিসেবে আসে এবং আপনি যদি নিত্য তাকে বেপরোয়াভাবে দান করে চলেন, তবে তা কিন্তু তার, আপনার ও পরিবেশের পক্ষে মারাত্মক হয়ে দাঁড়াবে। তাই এক্ষেত্রে যেমন এই যে কথা ঠাকুর বলেন যে সদ্গুণও আমাদের অকল্যাণকর কারণ হয়ে উঠতে পারে। যেমন যদি আমরা দেখি একটা উদাহরণ, যেমন রাবণ, কিংবা আমরা যদি দেখি তারই পুত্র মেঘনাদ, ইন্দ্রজিৎ আরেক নাম। রাবণ কি কোনো কম সাধক তো না। জীবনে সাধনা যে তার কেমন ছিল, সেসব ঘটনা কিংবা হয়তো কোনো কিছুর ভিতর দিয়ে আমরা হয়তো ভিজুয়ালিও অনেক আমরা হয়তো এগুলো দেখেছি, কিন্তু সেখান থেকে এই জিনিসটা কখনো লক্ষ্য করেছি যেটা শেখার অনেক কিছুই তো একটা গল্প থেকে পাঁচখানা জিনিস হয়তো দেখা যাচ্ছে যে শেখার আছে। সেখানে যেমন একটা জিনিস শেখার, তা কি না, সাধনা তোমার লাখও যদি থাকে, এই কথা শ্রী ঠাকুর নিজে একদিন বলছেন যে রাবণ তো তার এত সাধনা ছিল, এত মানে ভক্ত যাকে বলা হয় আর কি, এতটাই সাধনায় তার তীব্র, তাহলে তার এরকম দুর্দশা কেন? তার কারণ তার সাধনাটা তার সদ্গুণ ছিল ঠিকই বটে, কিন্তু সেই সাধনাটা যে সে করত কি কারণে করত? তার ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে, তার ইষ্টকে খুশি করার জন্য সেই তাগিদে, নাকি সে সাধনা করার ভিতর দিয়ে নিজের আত্মস্বার্থ পূরণের চাহিদাটা তার লুকিয়েছিল? সেই যে আত্মস্বার্থ পূরণের চাহিদা মানেই আত্মকেন্দ্রিকতা ঢুকেছে। আত্মকেন্দ্রিক বলেই তো নিজের স্বার্থের কথাই শুধু চিন্তা করে এমনকি ভগবানকে পর্যন্তও ডাকছে, যার ফলে কি হয়েছে না, সেই ভগবানকে পর্যন্ত ডাকাও এমন একটা সদ্গুণ থাকা সত্ত্বেও তা পরবর্তীতে এমন একটা রূপ ধারণ করলো, ভগবান নিজেই এসে তখন এমনই বলতে পারেন তার বিনাশ ঘটলো, যেখানে জীবনটাই আর বাঁচল না। তাহলে সেক্ষেত্রে এমন সদ্গুণের তাহলে কি পরিণামটা কি হলো? এই কারণেই ঠাকুর বললেন যে ইষ্টানুরাগী হওয়া চাই, নাহলে সদ্গুণও যে কোথায় কেমন করে কাজে লাগাতে হয় তাও আমরা বুঝে উঠতে পারবো না। আর এগুলোই বাস্তবে এই রকম করেই মানুষ নরকের দিকে আস্তে আস্তে যায়। নরকটা ঠাকুর বলছেন কোনো আহামরি কোনো জিনিস নয়, তোমার সৎ চিন্তা ও সৎ বুঝগুলির বাস্তব অভিব্যক্তি সময় ও সুবিধা মতো যথোপযুক্ত স্থানে
যতদিন পর্যন্ত এতটুকু না করতে পারছো, ততদিন তা তোমার পক্ষে অপলাপেরই ইন্ধন স্বরূপ হয়ে থাকবে। আর এই অপলাপই হচ্ছে মানুষের নরকের পথ। আবার নরক মানেই হচ্ছে তা যা বৃদ্ধি বা দীপ্তিকে সংকুচিত করে তোলে। তাই সংকুচিত করে তোলে মানেটাই কি? ঠাকুর সত্যনারায়ণ ঠাকুর নিজেই বলছেন যে সংকোচনই দুঃখ আর প্রসারণই সুখ। তাই সেই সংকোচন দুঃখ মানেটা কি? তার মানে খুবই নিজের থিঙ্কিংগুলো, নিজের চিন্তাগুলো খুবই ন্যারো। এই কারণেই তাই নরক এটাই। তাই ঠাকুর নিজেই তো বলে দিলেন জীবনটাকে এমন করে তোলো যেন তা বৃদ্ধিপ্রাপ্ত হয়। দিলেন নরক কি? স্বর্গ ধরিত্রীতেই দেখতে পেয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি চ্যানেলটিকে আর বেল আইকন যদি অন না করে থাকেন তাহলে অন করে রাখবেন, দিলে আলোচনাগুলি আপনারা যখনই আপলোড হবে পেয়ে যাবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।